একটি ঘন সবুজ বন ছিল, যেখানে বাস করত অসংখ্য পশু পাখি। এই বনের সবচেয়ে সুন্দর পাখি ছিল নীলু, এক ময়ূর। সে তার পেখম নিয়ে খুব গর্ব করত। এই বনে আমার মতো সুন্দর আর কেউ নেই, কি বলো টিটো? হ্যাঁ নীলুদা, তোমার পেখম তো সত্যিই খুব সুন্দর। কিন্তু তোমার মতো ছোট, ধূসর আর সাধারণ পাখি আমার মতো মহান বন্ধুর যোগ্য নয়। তুমি যাও, তোমার মতো অন্য ছোট পাখিদের সাথে খেলো। কিন্তু নীলুদা, নীলু প্রতিদিন এভাবেই বনের সবার কাছে তার অহংকার দেখাতো। সবাই তাকে এড়িয়ে চলত। তোমরা সবাই আমার থেকে কতটা পিছিয়ে, আমার সৌন্দর্য তো রাজকীয়। কিন্তু টিটু ছিল ভিন্ন রকম। সে ছোট হলেও তার মনে অনেক দয়া ছিল। সে সবার সাথে ভালো ব্যবহার করত। একদিন হঠাৎ করে বনের শান্তি ভঙ্গ হলো। একজন শিকারী প্রবেশ করল। তার উদ্দেশ্য ছিল পাখিদের ধরা। উফ, আজ উঠতে কেমন কষ্ট হচ্ছে। এটা কি? ফেসে গেছি, বাঁচাও বাঁচাও! আমি ফেসে গেছি, বাঁচাও বাঁচাও! কেউ কি নেই আমাকে বাঁচানোর? আমি আটকা পড়েছি। কিন্তু নীলুর অহংকার ও খারাপ আচরণের জন্য কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সবাই ভয় পেয়ে দূরে সরে গেল। তবে একজোড়া চোখ সব দেখছিল। সে ছিল ছোট চড়ুই টিটু। নীলুদা, ভয় পেও না, আমি আসছি। বন্ধু, আমাকে সাহায্য করো। দয়া করে বের হয়ে এসে সাহায্য করো। আমার সত্যিই সাহায্য টিটুর দরকার। কথায় ইঁদুরেরা বিপদ বুঝে সাহায্যের জন্য এগিয়ে এলো। আমি মুক্ত। টিটো, আমাকে ক্ষমা করিস। আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, আর তুই আজ আমার জীবন বাঁচালি। আমি জানি নীলুদা, তুমি বুঝতে পেরেছ। আসল বন্ধুত্ব সেদিন বাইরের থেকে চেহারা নীলু দেখে তার হয় না। অহংকার ত্যাগ করলো। সে বুঝলো বাইরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য অনেক বড়। প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে দাঁড়ায়। কাউকে তার বাইরের রূপ দেখে বিচার করা উচিত নয়। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।